জাতীয় পার্টি ছাড়া কোনো বিকল্প বিগত দিনে ছিল না, এখনও থাকবে না, আগামীতেও থাকবে না। হয়তো অনেকে দেখে না, তারা কটূক্তি করে, তারা সাইক্লো হয়ে গেছে। আপনি দেখেন যে জাতীয় পার্টি আসলে কে? আওয়ামী লীগই তো জাতীয় পার্টি। তরুণদের তারা তরুণ আছে, তারা এখনো কিন্তু অনেকে ভোটার হয়নি। একসময় রংপুর মানেই ছিল জাতীয় পার্টির সুনিশ্চিত বিজয়। লাঙ্গলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই জনপদে নির্বাচন এলেই নিশ্চিত ধরা হতো জাতীয় পার্টির জয়। এরশাদের রংপুর এখন আর আগের মতো একক কোনো দলের নয়। একসময় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের হাতে গড়ে ওঠা জাতীয় পার্টি রংপুরে ছিল অপ্রতিদ্বন্দ্বী শক্তি। গ্রাম থেকে শহর সবখানেই লাঙ্গলের দাপট ছিল চোখে পড়ার মতো। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই দৃশ্যপট অনেকটাই বদলে গেছে। রংপুরের রাজনীতিতে এখন সক্রিয় একাধিক দল। বিএনপি, জামায়াত ও এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক শক্তির উপস্থিতিতে জাতীয় পার্টির একক আধিপত্য আর নেই। বিশেষ করে তরুণ ভোটারদের একটি বড় অংশ জাতীয় পার্টি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আওয়ামী লীগের প্রতি জাতীয় পার্টির নীতিগত ও রাজনৈতিক পক্ষপাতিত্বে ক্ষুব্ধ তরুণরা। তারা বলছেন, জাতীয় পার্টি এখন আর স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে ভূমিকা রাখতে পারছে না। জাতীয় পার্টি যা, আওয়ামী লীগও তা। জাতীয় পার্টি সম্পূর্ণরূপে ঘোষণা দিয়ে বেরোচ্ছে যে তারা আওয়ামী লীগকে নতুন করে আনবে, বা তারা তাদের কথাবার্তা যেটা স্পষ্ট পরিষ্কার যে তারা আওয়ামী লীগের মামলা মোকদ্দমা তুলে ফেলবে তারা ক্ষমতায় আসলে। এবং আপনি দেখেন যে জাতীয় পার্টি আসলে কে? আওয়ামী লীগই তো জাতীয় পার্টি বর্তমান সময়ে। আমরা দেখেছি যে তারা ভারতের প্রেসক্রিপশন তারা বাস্তবায়ন করছে, তারা আওয়ামী লীগের যে না ভোট সেটিরও তারা বাস্তবায়ন করছে। তারা সেটিকে প্রকাশ্যে বলছে যে তারা গণভোটে না ভোটের পক্ষে তারা প্রচারণা চালাবে, এবং তারা রংপুরে সেটা চালাচ্ছে, আমরা কিন্তু সেটা লক্ষ্য করছি। তো এর মধ্য দিয়ে আমরা যেটা ধারণা করছি যে সাধারণ মানুষ অনেক সচেতন এখন, তারা এখন আর আবেগে গা ভাসাবে না। তারা নিঃসন্দেহে রংপুরে এবং আরও যে জায়গাগুলোতে রয়েছে সেখানে তারা জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করবে, তারা গণভোটে হ্যার মাধ্যমে জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করবে। তারা তাদেরকে ভোট দিবে না বলে আমরা আশা করছি অন্যান্য যারা রয়েছে প্রার্থী তাদেরকে ভোট দেবে, এবং আমরা বিশ্বাস করি। আমরা আমাদের বাপদাদার সময় থেকে দেখছি যে জাতীয় পার্টি আমাদের রংপুরে শাসন করছে, আর সেই শাসনে আমরা দেখছি এই যে এখনও আমাদের রংপুর কতটা পিছিয়ে। তো সেই জায়গা থেকে যদি আমরা অন্য রাজনৈতিক দল তাদের জায়গা দখল করে, তাহলে তারা শাসন পাচ্ছে না, তারা তাদের জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই তারা না ভোটের প্রচারটা চালাচ্ছে। এমন দলকে বয়কট করা উচিত, আর এমন একটা দল করা উচিত যে দল হচ্ছে আমাদের সবসময় ন্যায়ের পথে চলবে এবং সেই হচ্ছে দেশের উন্নয়ন থাকবে আর উন্নয়নের হয়ে কাজ করবে। তবে সব অভিযোগ মানতে নারাজ জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা। তাদের দাবি, রংপুর এখনও জাতীয় পার্টির শক্ত ঘাঁটি। নেতাকর্মীদের ঐক্য ও জনগণের ভালোবাসাই আগামী নির্বাচনে প্রমাণ করবে জাতীয় পার্টি এখনও ফুরিয়ে যায়নি। জাতীয় পার্টি ছাড়া কোনো বিকল্প বিগত দিনে ছিল না, এখনও থাকবে না, আগামীতেও থাকবে না। হয়তো অনেকে দেখে না, তারা কটূক্তি করে, তারা সাইক্লো হয়ে গেছে। এটাই হচ্ছে ব্যাপার। কারণ এখন রংপুরে জাতীয় পার্টির যে প্রভাব, এই প্রভাব দেখে তাদের মাথা নষ্ট হয়েছে, কি বলবে না বলবে ঠিক নেই। এই যে বৈষম্য যে আন্দোলন হলো, এই আন্দোলনে অনেকে অনেক কথা বলে যে জাতীয় পার্টির কোনো ভূমিকা ছিল না। আসলে রংপুর থেকে মোস্তফার নেতৃত্বে যে আন্দোলনটা হয়েছিল, আমাদের 4 জন অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতা জেলে ছিল। আমাদের 2 জন মারা গেছে, একজন আমাদের অটো শ্রমিকের মেরাজুল এবং মানিক মিয়া মারা গেছে। আমাদের ইউসুফ, আরিফ এরা জেলে ছিল, জসিম এরা জেলে ছিল, সমাজ জেলে ছিল। আসলে রংপুরে জাতীয় পার্টির সারা অনেক জনপ্রিয়তা বেড়েছে। এটা হয়তো অনেকের চিন্তাভাবনা অনেক ভুল। তরুণদের তারা তরুণ আছে, তারা এখনও কিন্তু অনেকে ভোটার হয়নি, অনেকে কিন্তু ভোটার না। তারা হয়তো ভোট দিতে পারতেছে না, বা অন্য কোনো দলের সঙ্গে জড়িত, এই জন্য হয়তো জাতীয় পার্টির বিপক্ষ হতো বলছে। কিন্তু ওরা যদি ভোটার থাকতো, তাদের বাপ দাদা, তাদের হচ্ছে দাদা দাদি, তাদের নানা নানি, জন্ম প্রজন্ম সবাই কিন্তু নাঙ্গলে ভোট দিয়ে এসেছে। আমরা কিন্তু কারোর বিপক্ষে কথা বলি না। আমাদের দেখছেন যে জাতীয় পার্টি কারো বিপক্ষে কথা বলে না। জাতীয় পার্টির গতিতে চলে, এবং জাতীয় পার্টি সংবিধান রক্ষার স্বার্থে, জাতীয় পার্টি বাংলাদেশের নির্বাচনের চলমান প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষার স্বার্থেই জাতীয় পার্টি বরাবরই নির্বাচন করে আসছে। একটা সময় শুধু জাতীয় পার্টি নির্বাচন করেনি, সেটা হলো যে 96 সালে 15ই ফেব্রুয়ারিতে যে প্রপোশনের একটা নির্বাচন হয়েছিল, সেই সময় নির্বাচন বর্জন করছিল। রাজনীতির পালা বদলে রংপুরে জাতীয় পার্টির অবস্থান ঠিক কোন দিকে যাচ্ছে তা নির্ধারণ করবে সময় আর ভোটের রায়। তবে এটুকু নিশ্চিত, রংপুরের রাজনীতি এখন আর একমুখী নয়, বরং বহুমাত্রিক। সাদমান শৈশবের ক্যামেরায় মেহেদী হাসান, দেশ নিউজ BD 24।